স্টুডেন্টস, এই ক্লাসে আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, হুইচ ইজ ইনইকুয়ালিটি। বাংলা যেটাকে বলা হয় মানে কি বলবো, মানে সমান না অসমান, যেটাকে আমরা বুঝাই, সেই ইনইকুয়ালিটি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ইনইকুয়ালিটির দেখো কনসেপ্ট মোটামুটি আমাদের মানে কমন সেন্সের সাথে অনেকটাই এগ্রি করে, অনেক কিছু আমরা অটোমেটিক্যালি জানি। ঠিক আছে, আমরা আমাদের যে ছোটোবেলার যে নলেজ, এখন পর্যন্ত যে নলেজ, এটা দিয়ে অনেকটাই কাভার হয়ে যাবে। এরপরে আমরা নতুন কয়েকটা থিওরেম বা কয়েকটা ফর্মুলা হয়তো দেখব, বাকিগুলো আমাদের বেসিক নলেজ দিয়ে কিছুটা কাভার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আগে থিওরিটা একটু আলোচনা করি, মাঝে মধ্যে কয়েকটা অঙ্ক করব। তো আমরা মানে অলরেডি জানি যে ফর এনি টু রিয়েল নাম্বারস এ এন্ড বি, ফর এনি, তো আমি একটু লিখি, for any two real numbers a and b, real numbers a and b কি কি হতে পারে? either a equal to b, or a greater than b, or a less than b। এই তিনটার মধ্যে একটা না একটা হবে, এর বাইরে কোনো আর অপশন নেই। এটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। মানে যদি দুটো রিয়েল নাম্বার নাও, এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, তার বাইরে যাওয়ার কোনো চান্স নেই। এটাকেই বলা হয় ল অফ ট্রাইকোটমি। তো এই তিনটা অপশনের মধ্যে দেখো, প্রথমটা হলো ইকুয়ালিটি, আর এই যে বাকি দুটো এগুলোই হলো ইনইকুয়ালিটি। দিজ আর ইনইকুয়ালিটি। এখানে এ বড়, এখানে বি বড়, এগুলো হলো ইনইকুয়ালিটি, মানে সমান না। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কথা হচ্ছে, এখানে আমরা যা করব সবই রিয়েল নাম্বারের উপরে। তো পাশাপাশি আমি কমপ্লেক্স নাম্বারের ব্যাপারটাও বলে দিই, যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে কোনটা বড় হবে। ধরো 5+6i, এদিকে 2+3i, তোমরা কি বলতে পারবে এই দুটোর মধ্যে বড় কোনটা? এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কোনটা বড়? তো তোমরা এই নিয়ে স্টাডি করেছো কিনা আমার জানা নেই। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, মনে রাখবে যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে বড় ছোটোর কোনো কনসেপ্ট নেই। এখানে বলা যাবে না যে এটা বড় বা এটা বড়, এমন কিছু বলা যাবে না। মানে বড় ছোট বা মানে তুলনা করার কনসেপ্টটা কমপ্লেক্স নাম্বারের ভিতরে নেই। কাজেই আমরা কমপ্লেক্স নাম্বারে কোনটা বড় কোনটা ছোট আমরা বলতে পারবো না। যাই হোক, আমি প্রসঙ্গক্রমে কমপ্লেক্স নাম্বারটা টানলাম, আদারওয়াইজ আমরা এখানে সব কিছুই রিয়েল নাম্বার নিয়ে আলোচনা হবে। তাহলে ফর এনি টু রিয়েল নাম্বারস আমরা এই তিনটার মধ্যে একটা হবে। আচ্ছা, এটাকে আমরা বলি ল অফ ট্রাইকোটমি। এবার আমরা কিছু জিনিস, যেটা একটু আগে বললাম, যে আমরা যা মানে অলরেডি যা জানি, এই বেসিক কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। এক নাম্বার হলো, আমরা অলরেডি জানি যে স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার ইজ নন নেগেটিভ। স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার, স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার ইজ নন নেগেটিভ। আমরা অলরেডি জানি এটা নন নেগেটিভ। যে কোনো যদি রিয়েল নাম্বার হয়, ধরো এ, তাহলে তার স্কোয়ার অবশ্যই নন নেগেটিভ হবে, মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তারপরে আমরা এটাও জানি যে ধরো এ বির গ্রেটার দেন ইকুয়াল টু, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, দেন কী হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। বা ধরো এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি হবে। এগুলো আমাদের কমন সেন্স, জানাই আছে, আমাদের বেসিক নলেজ। এ গ্রেটার দেন ইকুয়াল টু বি হলে এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। কাজে অনেক সময় আমাকে যদি পরীক্ষায় দেখাতে বলে শো দ্যাট এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, আমরা হয়তো দেখাবো এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেয়ারফর এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এভাবে বলবো। কাজে লাগতে পারে, এটা অঙ্ক করার সময় আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, তারপরে আমরা এগুলো জানি, ইফ এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, দেন আমরা বলতে পারি এ, দুই দিকে যদি সি যোগ করি,
এ প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল টু বি প্লাস সি। দুই দিকে সেম সংখ্যা যদি যোগ করি ইনইকুয়ালিটি যেমন আছে এমনই থাকবে, সেম সংখ্যা যদি যোগ করি। দুই দিক থেকে যদি সেম সংখ্যা বিয়োগ করি ইনইকুয়ালিটি যেমন আছে এমনই থাকবে, তাই না? এগুলো আমাদের জানা আছে। দুই দিকে যদি সেম সংখ্যা গুণ করি, দুই দিকে যদি সেম সংখ্যা গুণ করলাম তাহলে কি হবে? ইনইকুয়ালিটি কি সেম থাকবে না চেঞ্জ হবে? তার উত্তর হলো দুটোই হতে পারে। যে সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা যদি পজিটিভ হয়, ইফ সি গ্রেটার দেন জিরো, পজিটিভ যদি হয় তাহলে ইনইকুয়ালিটি সেম থাকবে। আর যদি নেগেটিভ হয়, যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি এটা যদি নেগেটিভ হয় তাহলে ইনইকুয়ালিটিটা উল্টে যাবে, আগে যা ছিল এর থেকে উল্টে গেল। ইফ সি লেস দেন জিরো, এগুলো আমাদের জানা আছে, আমি জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। সি যদি পজিটিভ হয় তাহলে সেম থাকবে, নেগেটিভ হলে ইনইকুয়ালিটিটা উল্টে যাবে। তো যদি ভাগ করার ব্যাপার আসে, ভাগের ক্ষেত্রেও দেখো, ধরো বি বাই সি, ভাগের ক্ষেত্রে ঘটনাটা সেম। কারণটা কি? কারণটা হলো ভাগ মানে ওয়ান টাইপ অফ গুণ, সি দিয়ে ভাগ করা মানে ওয়ান বাই সি দিয়ে মাল্টিপ্লাই করা, কাজে গুণের সেম জিনিসটাই ভাগের ক্ষেত্রেও আমরা বলতে পারবো এ বাই সি লেস দেন ইকুয়াল টু বি বাই সি ইফ সি লেস দেন জিরো। ঠিক আছে? আচ্ছা, গুণ ভাগ গেল। আচ্ছা, এখানে দেখো আমরা সি কি বললাম, সি যদি পজিটিভ হয় তাহলে ইনইকুয়ালিটিটা সেম থাকে। আচ্ছা, সি যদি জিরো হয় তাহলে কি হবে? জিরো হলে দেখো দুই দিক জিরো হবে, কাজেই যেহেতু এখানে অপশনের মধ্যে ইকুয়ালিটিটাও আছে, কাজেই এখানে আমরা জিরো দিলেও অসুবিধার কিছু নেই। এখানে যদি জিরো দিই দুই দিক জিরো হয়ে যাবে, কাজে জিরো হলেও তো গ্রেটার দেন ইকুয়াল টু, এর মানে কি আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু, কাজে এদিকে গ্রেটার দেন ইকুয়াল টু আমরা বলতে পারি। তবে সাবধান, এখানে কিন্তু জিরোটা আনতে পারবো না, কারণ সি যদি জিরো হয় আমরা জানি জিরো দিয়ে ভাগ করা যাবে না, কাজেই এখানে পজিটিভ নেগেটিভ দিয়েই বলতে পারবো, এখানে জিরো আনতে পারবো না আমরা। আচ্ছা, কাজেই দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার ধরো আমরা গুণ ভাগের ব্যাপারটা দেখলাম। আমরা যদি পজিটিভ নেগেটিভ দুটোর ক্ষেত্রে গুণ ভাগ বললাম। আচ্ছা, পাওয়ার যদি চিন্তা করি, পাওয়ার ধরো এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এবার এ রো পাওয়ার দিলাম সি, বি রো পাওয়ার দিলাম সি, তাহলে কোনটা বড়? তাহলেও ইনইকুয়ালিটি তোমার সেম থাকবে, ইনইকুয়ালিটি আমার সেম থাকবে যদি ইফ সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়। পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে ইনইকুয়ালিটি সেম থাকবে, আর পাওয়ারটা যদি নেগেটিভ হয়, পাওয়ারটা যদি নেগেটিভ হয় তাহলে এর মানে কি? এর মানে আমরা জানি এ টু মানে ধরো এ টু দি পাওয়ার মাইনাস টু, এর মানে ওয়ান বাই স্কোয়ার উল্টে যাচ্ছে, কাজে উল্টে গেলে তখন কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে। কাজেই এ টু দি পাওয়ার মাইনাস সি লেস দেন ইকুয়াল টু বি টু দি পাওয়ার মাইনাস সি। পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে ইনইকুয়ালিটিটা কিন্তু উল্টে যাবে। আচ্ছা, যেমন এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এটারও একটা স্পেশাল কেস বলি, তাহলে ওয়ান বাই এ কিন্তু লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই বি হবে, এটারই একটা স্পেশাল কেস বললাম। এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এগুলো আমরা জানি। এ গ্রেটার দেন ইকুয়াল টু বি মানে ওয়ান বাই এ লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই বি। আচ্ছা, এগুলো হলো জাস্ট আমরা বিভিন্ন সময় এগুলো আমাদের কাজে লাগবে, অঙ্ক করতে গেলে আমাদের এগুলো কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা ওয়ার্কিং রুল হিসাবে দেখি আরেকটা জিনিস। ধরো এ গ্রেটার দেন বি, আবার সি গ্রেটার দেন ডি, আবার ধরো ই গ্রেটার দেন এফ। তাহলে এই যে যেগুলো বড় এগুলোর সাম, তাহলে ছোটগুলোর সাম থেকে বড় হবে, স্বাভাবিক তাই না? এ গ্রেটার দেন বি, সি গ্রেটার দেন ডি, ই গ্রেটার দেন এফ, দেন এ প্লাস সি প্লাস সরি এ প্লাস সি প্লাস ই, এ প্লাস সি প্লাস ই গ্রেটার দেন কি হবে? বি প্লাস ডি প্লাস এফ।
বড়গুলোর সাম গ্রেটার দেন হবে ছোটগুলোর সাম। এটাও মানে বলতে পারি কমন সেন্স। অ্যান্ড ধরো শুধু সাম না, আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে ACE ACE এটাকে বড় হবে BDF থেকে। ACE গ্রেটার দেন BDF। আচ্ছা, তো এগুলো হলো কিছু ইনইকুয়ালিটির মানে বেসিক ফর্মুলা বলতে পারি বা বেসিক ওয়ার্কিং রুল বলতে পারি এগুলোকে। তো এগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগতে পারে। আচ্ছা, তো এখানে দেখুন নতুন কোনো মানে এক্সট্রা কোনো কিছু মানে কঠিন ফর্মুলা বা কিছুই বলিনি। এগুলো ম্যাক্সিমামই তোমরা ছোট ক্লাসে মানে জানো, ছোট ক্লাসেই তোমরা ম্যাক্সিমাম জানো, এমন একটাও নেই যে হঠাৎ নতুন করে পেয়েছো, সবগুলো তোমাদের জানা আছে। জাস্ট আমি একসাথে লিখলাম কারণ অঙ্ক করতে এগুলো কাজে লাগতে পারে। এবার আমরা একটা প্রবলেম নিই, ঠিক আছে? প্রবলেম নিয়ে আমরা দেখি এটা এই আমরা এখন পর্যন্ত আমাদের যা নলেজ হলো ইনইকুয়ালিটির, এগুলো দিয়ে আমরা এটা সলভ করতে পারি কিনা। আচ্ছা, প্রবলেমটা আমি লিখি এখানে। ইফ এ বি সি বি এনি থ্রি পজিটিভ রিয়েল নাম্বারস, ইফ এ বি সি বি এনি থ্রি positive real numbers, positive real numbers, positive real numbers, then prove that, কি বললো, b plus c by b square plus c square plus c plus a by c square plus a square plus a plus b by a square plus b square greater less than equal to 1 by a plus 1 by b plus 1 by c, এই প্রমাণ করতে হবে। আচ্ছা, দেখি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, দেখো এবিসির পরিচয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে। এখানে কি বলা আছে, এবিসি পজিটিভ রিয়েল নাম্বারস, এই কথাটা খুব মানে ইম্পর্টেন্ট কথা। কোনো জায়গায় বলবে এবিসি রিয়েল নাম্বারস, তখন কিন্তু আমরা মানে পজিটিভ কথাটা আমরা তখন আর ধরতে পারবো না, তার মানে দে ক্যান বি নেগেটিভ। এখানে বলা আছে পজিটিভ রিয়েল নাম্বারস, কোথাও বলবে অনলি রিয়েল নাম্বারস। কাজেই এবিসির উপরে কি রেস্ট্রিকশন, এটা ভালো করে আমাদের মানে মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। খুব সামান্য ডিফারেন্স থাকতে পারে, কাজেই এটা খেয়াল করব যে এখানে কি পজিটিভ বলা আছে না অনলি রিয়েল নাম্বারস বলা আছে, এগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব। আচ্ছা, তো আমরা শুরু করি, আমরা দেখি এটা কি করা যেতে পারে। আমরা এক কাজ করি, আমি এখান থেকে যে কোনো একটা টার্ম নিয়ে নিই। ধরো প্রথমটা নিলাম বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই টার্মটা নিলাম। আর এদিক থেকে বিসি ওলা টার্ম কোনটা, এখানে যেমন বিসি আছে, এখানে বি আর সি আছে এই দুটোতে, ঠিক আছে? এখানে তাহলে এই দুটো আমরা নিয়ে দিই, 1 বাই বি প্লাস 1 বাই সি, ঠিক আছে? এই দুটো নিলাম, একটা থেকে আরেকটাকে বিয়োগ করি, এখানে হাফ একটা দিয়ে দিলাম। কেন এমন করলাম তার কি বলবো, তার উত্তর একটু পরে আমরা হয়তো পাবো। আগে আমরা ট্রাই, আমি নিজেও জানি না এইভাবে হবে কিনা, জাস্ট একটা ট্রায়াল, আমরা ট্রাই করছি, দেখি হয় কিনা। ইকুয়াল টু, এটাকে এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করি। আচ্ছা, এটা নিলাম কিভাবে, এখান থেকে যে কোনো একটা টার্ম নিয়ে নিলাম, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, যে কোনো একটা নিলাম, তার সাথে মিলিয়ে এখান থেকে কয়েকটা টার্ম নিলাম। এখানে বি আর সি আছে বলে এখান থেকে এই দুটো নিলাম। এখানে এটা যদি নিতাম সি আর এ, তখন 1 বাই সি আর 1 বাই এ নিতাম, সামনে একটা হাফ দিয়ে দিলাম, আর এটা থেকে এটা মাইনাস করলাম। আচ্ছা, এতে কি হবে আমরা একটু পরে দেখছি, যদি লাভ হয় তো ভালো আমাদের, মানে আমি যেই এম নিয়ে এটা করছি দেখা যাক হয় কিনা। মাইনাস হাফ, এটা কি হবে, এটা হবে এলসিএম বিসি, আর এদিকে হবে বি প্লাস সি ইকুয়াল টু। এবার দেখো উপরেও বি প্লাস সি আছে, দুইটারই বি প্লাস সি কমন নিতে পারবো, তাহলে থাকবে 1 বাই
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1/2 BC ইকুয়াল টু বি প্লাস সি, এদিকে আবার এলসিএম নিয়ে নিই, 2BC ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে 2BC হবে এখানে, মাইনাস 2BC আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আশা করি যে উদ্দেশ্য নিয়ে আমি করেছিলাম এটা এমনভাবে নিয়েছি, আশা করি উদ্দেশ্যটা ফুলফিল হবে। এটা দেখা যাক। এক কাজ করি, এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাস বি প্লাস সি, তাহলে উপরে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2BC, আর নিচে 2BC বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি প্লাস সি, উপরটা দেখো এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2BC মানে বি মাইনাস সি হোল স্কোয়ার, আর নিচে যেমন আছে এমন থাক 2BC ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পেলাম। আচ্ছা, এবার এই টোটাল যেটা পেয়েছি সেটা পজিটিভ বা নেগেটিভ এমন কিছু বলা যায় কিনা আমরা চিন্তা করে দেখি। আচ্ছা, দেখি আমরা চিন্তা করে। দেখো এখানে একটা মাইনাস আছে, এরপর বাকিগুলো চিন্তা করো, মাইনাস তো আছে সামনে আছে, ওকে। বি প্লাস সি, যেহেতু বি সি পজিটিভ বলা আছে, সব এ বি সি তিনটাই পজিটিভ, কাজে বি প্লাস সি টোটালটা পজিটিভ। এখানে বি ইন্টু সি এটা পজিটিভ, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার তো এমনিতেই পজিটিভ, ঠিক আছে। কাজেই এটা অটোমেটিক্যালি পজিটিভ, যেহেতু বি আর সি দুইটাই পজিটিভ। এটাও 2BC, এটাও পজিটিভ, যেহেতু বি আর সি পজিটিভ। এটা তো বি আর সি যাই হোক না কেন তবুও পজিটিভ। কাজেই এখানে কোনোটাই নেগেটিভ কিচ্ছু নেই, শুধু নেগেটিভ হতে পারত বি মাইনাস সি, এই টার্মটা। বি আর সি পজিটিভ হলেও বি মাইনাস সি নেগেটিভ হতে পারত, কিন্তু এটাও নেগেটিভ না, কারণ উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। বাকিগুলো তো নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। এটা নেগেটিভ হওয়ার একটা চান্স ছিল, কিন্তু উপরে স্কোয়ার থাকাতে এটাও নেগেটিভ হবে না। কাজে এখানে যা আছে সবগুলো কিন্তু পজিটিভ। এবার সবগুলো পজিটিভ, শুধু সামনে একটা মাইনাস সাইনের, মানে আলটিমেটলি টোটালটা নেগেটিভ। আমরা বলতে পারি দিস ইজ লেস দেন ইকুয়াল টু জিরো, দিস ইজ লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে কি পেলাম দেখো, দিস মাইনাস দিস লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে দিস লেস দেন ইকুয়াল টু দিস, আমরা যেমন এখানে দেখিয়েছিলাম, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি হলে এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, বা এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি। সেম, দিস মাইনাস দিস লেস দেন ইকুয়াল টু জিরো, এর মানে দিস লেস দেন ইকুয়াল টু দিস। তো দেয়ারফর আমরা বলতে পারি বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু প্লাস 1/c। এটা প্রমাণ করলাম আমরা। সেমভাবে সিমিলারলি আমরা এই টার্মটা নিয়েছিলাম, এই টার্মটাও এমন একটা কিছু হবে। সিমিলারলি আমরা কি বলতে পারি, সিমিলারলি সি প্লাস এ বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেস দেন ইকুয়াল টু হাফ, এদিকে তখন কত হবে 1/c প্লাস 1/a। সেমভাবে যদি দেখি তাহলে এ প্লাস বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু কত হবে, হাফ 1/a প্লাস 1/b। কাজেই সেইমভাবে একটা পরে দেখালাম, বাকিগুলো আমরা সিমিলারলি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কি আমরা পেয়েছিলাম, এ গ্রেটার দেন বি, সি গ্রেটার দেন ডি, ই গ্রেটার দেন এফ হলে এদিকেরগুলোর সাম গ্রেটার দেন এদিকেরগুলোর সাম। সেমভাবে দিস লেস দেন দিস, দিস লেস দেন দিস, দিস লেস দেন দিস, এর মানে এইগুলোর সাম লেস দেন ইকুয়াল টু এগুলোর সাম, ঠিক আছে। আমি এখানে করে নিচ্ছি, তাহলে এগুলোর সাম কত, এগুলোর সাম হলো, আমি এই পাশটায় করছি, বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলোর সাম লেস দেন ইকুয়াল টু কত হবে, এগুলোর সাম। এগুলোর সামে দেখো এখানে কি আছে, হাফ 1/b, আরেকটা আছে দেখো হাফ 1/b, এই দুটো মিলে শুধু 1/b হবে। সিমিলারলি 1/a এখানে হাফ, আবার এখানে 1/a হাফ, দুটো মিলে 1/a একটা হবে। কাজেই সবগুলো যোগ করলে কি হবে, 1/a একটা প্লাস 1/b একটা প্লাস 1/c একটা।
কাজেই যেটা চেয়েছিল আমরা এখানে প্রমাণ করে দিয়েছি। সো প্রুভড। তো কাজেই দেখো এই অঙ্কটা করতে গেলে আবার কোন কোন রুলগুলো লেগেছে এই অঙ্কটাতে দেখো। আমরা এই জিনিসটা একবার ইউজ করেছি, এই জিনিসটা এখানে দিস মাইনাস দিস লেস দেন ইকুয়াল টু জিরোর থেকে আমরা যে এটা লিখেছি এটা এখানে কিন্তু এই রুলটা ইউজ করেছি। আর কি ইউজ করেছি? এই রুলটা ইউজ করেছি। দেখো একবার লাস্টের দিকে এসে এই যে এখানে এটা করতে গিয়ে এই রুলটা ইউজ করেছি। আর কি ইউজ করেছি? আর ইউজ করেছি এটা যে স্কোয়ার অফ এনি নাম্বার ইজ নন নেগেটিভ। এটা যে নন নেগেটিভ আমরা বলছি এটা এই রুল দিয়ে বলছি। ঠিক আছে? তো এই টাইপের আমরা বেশ কয়েকটা এখান থেকে রুলের সাহায্য নিয়ে এই অঙ্কটা আমরা করলাম। তো তোমাদের ইনইকুয়ালিটির যে ফার্স্ট লেসন আছে এটা ম্যাক্সিমামই হলো ফ্রম বেসিক নলেজ। নতুন করে কিছু শিখতে হবে না, কোনো ফর্মুলা যেগুলো আমরা অলরেডি জানি এগুলোর সাহায্যে আমি জাস্ট একটা করলাম। এই টাইপের আরও অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই যে ইনইকুয়ালিটির আরেকটা পার্টে, যেখানে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন, হোয়াট ইজ জিওমেট্রিক মিন অ্যান্ড হোয়াট ইজ হারমোনিক মিন। এই কয়েকটা জিনিস আমাদের আগে জানতে হবে। আচ্ছা, দেখো আমি এরিথমেটিক মিন ব্যাপারটা এসছে এরিথমেটিক প্রোগ্রেশনের থেকে। ঠিক আছে? এরিথমেটিক প্রোগ্রেশন বা এরিথমেটিক মিন ব্যাপারটা কি? এরিথমেটিক মিন হলো যে যদি এবিসি যদি এরিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে বি কে বলা হয় এ আর সি এর এরিথমেটিক মিন। ঠিক আছে? তাহলে এবিসি এরিথমেটিক প্রোগ্রেশনে যদি থাকে কি হয়? তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি হয়। এর মানে 2b ইকুয়াল টু এ প্লাস সি হয়। এর মানে বি হলো এ প্লাস সি বাই 2। এই বিটাকেই বলা হয় এরিথমেটিক মিন। তাহলে মিন মানে কি? এরিথমেটিক মিন কি হলো? এই যে দুটোর যোগ 2 দিয়ে ভাগ। সেম ভাবে আমরা nটা নাম্বারের জন্য এরিথমেটিক মিন ডিফাইন করতে পারবো। ঠিক আছে? তো সেম ভাবে জিওমেট্রিক মিন এবিসি কে আমরা বলবো, বি কে বলবো আমরা বি কে আমরা জিওমেট্রিক মিন বলবো যদি এবিসি geometric progression থাকে। b is the geometric mean of a and c if abc are in geometric progression। ঠিক আছে? এর মানে b by a equal to c by b হবে। এর মানে b স্কোয়ার equal to ac হবে। এর মানে b equal to root ac বা ac to the power half হবে। এটা দুটো নাম্বারের জন্য এমন। কাজে nটা নাম্বারের জন্য আমরা সেম ভাবেই জিওমেট্রিক মিন আমরা ডিফাইন করতে পারবো। অ্যান্ড সেম ফর হারমোনিক মিন। সবগুলোর ব্যাপারটা কিন্তু কনসেপ্টটা এইভাবেই এসছে। এখানে দুটোর জন্য আমরা এনটার জন্য লিখছি। ঠিক আছে? আমি এখনই লিখবো এনটা নাম্বারের জন্য। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো মনে রাখবে যে অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, দিজ আর ডিফাইন্ড অনলি ফর পজিটিভ নাম্বারস। মনে রাখবে, পজিটিভ নাম্বার ছাড়া আমরা এগুলো ইউজ করতে পারবো না। নাম্বারগুলো যদি পজিটিভ না হয়, নাম্বারগুলো আমাদের পজিটিভ হতে হবে। পজিটিভ না হলে দেখো সমস্যা আছে। এই যে ধরো এ আর সির মধ্যে কোনোটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই যে হাফ মানে রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে, কমপ্লেক্স নাম্বার চলে আসবে, এগুলোর অনেক ঝামেলা আছে। এই জন্য আমাদের এই এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এগুলোর জন্য এবিসি সব নাম্বারগুলোকে পজিটিভ হতে হবে। আচ্ছা, তাহলে আমরা এনটা নাম্বারের জন্য আমরা এই ব্যাপারগুলো মানে ডিফাইন করি আগে। ফর এন পজিটিভ নাম্বারস, আমি বারবার বলছি পজিটিভ কথাটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ফর এন পজিটিভ নাম্বারস, আচ্ছা নাম্বারগুলো কি কি? a1 a2 a3 ডট 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 an। আচ্ছা, এরিথমেটিক মিন কি দেখেছিলাম? দুটো নাম্বারের জন্য এ প্লাস সি বাই 2। দুটো নাম্বার যদি এ আর সি হয় তাহলে এ প্লাস সি বাই 2। এখানে এনটা নাম্বার কত হবে?
a1 প্লাস a2 প্লাস a3 প্লাস আপ টু an বাই যতটা নাম্বার আছে n, এই হলো অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিন কি দেখেছিলাম? a ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ, দুটো নাম্বার a আর c, তাদের পাওয়ার হাফ। তাহলে nটা নাম্বার হলে a1 a2 ডট ডট an, তাদের পাওয়ার 1/n, যতটা নাম্বার আছে এখানে দুটো বলে 1/2 এসছে। আচ্ছা, হারমোনিক মিনটা এখানে আর দেখাইনি। হারমোনিক মিনটা এখানে আমি লিখছি ফর nটা নাম্বার যদি হারমোনিক মিন হয় তাহলে একটা ফ্র্যাকশন আসবে, নিচে আসবে নাম্বারগুলোর রেসিপ্রোকালের সাম, a1/a1 প্লাস 1/2 প্লাস 1/an, আর উপরে আসবে টোটাল কয়টা নাম্বার আছে। এই হলো হারমোনিক মিন। হারমোনিক প্রোগ্রেশন আমি একটু মনে করিয়ে দিই, যদি এ বি সি এরিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে 1/a 1/b 1/c কে বলা হয় হারমোনিক প্রোগ্রেশনে আছে। এখান থেকেই এই যে 1/b হলো এর মানে কি 1/bটা হলো আমাদের এই তিনটে, এগুলো যদি এরিথমেটিকে থাকে তাহলে এগুলো আছে হারমোনিকে, বা এগুলো যদি হারমোনিকে থাকে এগুলো থাকবে এরিথমেটিক প্রোগ্রেশনে। তো এটা এ বি সি যদি হারমোনিক প্রোগ্রেশনে থাকে তাহলে এটা থাকবে এরিথমেটিক প্রোগ্রেশনে, এর মানে 1/b মাইনাস 1/a ইকুয়াল টু 1/c মাইনাস 1/b। এখান থেকে b দেখবে সিম্পলিফাই করলে বেরোবে 2 ইন্টু 1/a প্লাস 1/c। তো এবিসি কি ধরেছিলাম হারমোনিক প্রোগ্রেশনে আছে, এর মানে বি হলো হারমোনিক মিন। তো বির ভ্যালু কত পেয়েছি? এত। তো সেমভাবে ফর n নাম্বারস দিস ইজ দি হারমোনিক মিন। এরিথমেটিক মিনকে অনেক সময় সংক্ষেপে এ বলে, জিওমেট্রিক মিনকে অনেক সময় সংক্ষেপে জি বলে, হারমোনিক মিনকে সংক্ষেপে এইচ বলে। অ্যান্ড অবশ্যই মনে রাখবে যে এগুলো অনলি ফর পজিটিভ নাম্বারসের জন্য আমরা ডিফাইন করলাম। ঠিক আছে, শুধু পজিটিভ নাম্বারের জন্য আমরা ডিফাইন করলাম। এবার এই nটা পজিটিভ নাম্বারের জন্য যে এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন আমরা ডিফাইন করলাম, এবার এই তিনটার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে। কি রিলেশনটা? হলো যে এরিথমেটিক মিন সবসময় জিওমেট্রিক মিন থেকে বড় হবে, আবার জিওমেট্রিক মিন সবসময় হারমোনিক মিন থেকে বড় হবে। এরিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে বড়, জিওমেট্রিক মিন হারমোনিক মিন থেকে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, বড় হবে বারবার বলছি ঠিকই, কিন্তু যে ইকুয়াল টু সাইনটাও দিচ্ছি, এর মানে সমান হলেও হতে পারে। ঠিক আছে, সমানও হতে পারে, হবে না যেমন না, হতে পারে, আদারওয়াইজ বড় হবে। সমান না হলে অবশ্যই বড় হবে। তো দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন বিটুইন arithmetic mean, harmonic mean and geometric mean। আচ্ছা, এবার হলো যে যেটা বললাম যে বড় হবে আইদার সমান, মানে সমান যদি না হয় তাহলে বড় হবে। এবার সমান তাহলে হতে পারে, এবার কখন সমান হবে? কখন এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন সমান হবে? মনে রাখবে, সমান হওয়ার শর্ত হলো, ধরো আমরা এখানে কি nটা নাম্বারের জন্য ডিফাইন করলাম, এখানে একটু আগে দেখিয়েছিলাম দুটো নাম্বারের জন্য। ঠিক আছে, তো ইন জেনারেল আমি এমনি একটা র্যান্ডমলি ধরে নিই, ধরো 10টা নাম্বার আছে। এই 10টা নাম্বারের এরিথমেটিক মিন, হারমোনিক মিন আর জিওমেট্রিক মিন আমরা বের করলাম। এবার এগুলো মানে সমান হবে অনলি হুয়েন এই 10টা নাম্বারই যদি সমান হয় তাহলেই সমান হবে, আদারওয়াইজ সমান বড় হবে। আদারওয়াইজ অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে বড় হবে। যদি দেখা যায় যে 10টা নাম্বার বা 20টা হোক বা 2টা হোক 5টা হোক, যতগুলো নাম্বার আছে সবগুলো একই সমান, তাহলে একমাত্র এগুলো সমান হতে পারে, আদারওয়াইজ বড় হবে। এমন যদি দেখা যায় যে 10টার মধ্যে 9টা একই রকম, একই ভ্যালু, শুধু একটা ডিফারেন্ট, তাহলেও কিন্তু বড় হবে। সমান হতে হলে একেবারে 10টা নাম্বারের 10টাই যদি সেম হয় তাহলে গিয়ে ওরা সমান হবে। তাহলে আমরা এটা বলতে পারি, সঙ্গে বলে দিই, দি সাইন অফ ইকুয়ালিটি অকার্স, দি সাইন অফ ইকুয়ালিটি, সাইন অফ ইকুয়ালিটি occurs when all the numbers are equal, when all the numbers, যত নাম্বার আছে এখানে সবগুলো নাম্বার যদি সমান হয় তাহলে একমাত্র
অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন বা ইকুয়াল টু হারমোনিক মিন এগুলো সমান হবে, আদারওয়াইজ বড় হবে। অ্যারিথমেটিক মিন বড় জিওমেট্রিক মিন থেকে, জিওমেট্রিক মিন বড় হারমোনিক মিন থেকে। সো দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেজাল্ট। আচ্ছা, এখন ঘটনা হলো এটা প্রুফ করা যেতে পারে, এটা প্রুফ করা, এবং পরীক্ষায় এনটা নাম্বারের জন্য প্রুফ বেশ কয়েকবার এসছে, কাজেই তোমাদের প্রুফ কিন্তু শিখতে হবে অবশ্যই। প্রুফ দ্যাট দিস, আমি জাস্ট সিম্পল দুটো নাম্বারের জন্য আমি দেখাচ্ছি এখানে। দুটো নাম্বারের জন্য কীভাবে হয় দেখো, ধরো এ আর বি দুটো পজিটিভ নাম্বার, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে রুট এ মাইনাস রুট বি হোল স্কোয়ার, সামথিং স্কোয়ার মানে নন নেগেটিভ হবে। এবার রুট এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রুটের স্কোয়ার হবে এ, রুট বি স্কোয়ার বি, গ্রেটার দেন ইকুয়াল টু 0। অর তাহলে এ প্লাস বিটার সঙ্গে নিয়ে আসি মাইনাস 2 রুট এ বি, গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার এ প্লাস বি ওইটা এদিকে নিয়ে যাই, 2 রুট এ বি, এবার এ প্লাস বি বাই 2 দিয়ে ভাগ করি, তাহলে রুট এ বি। এবার দেখো দুটো নাম্বার যদি হয় অ্যারিথমেটিক মিন কত হবে, দুটো নাম্বার যদি এ আর বি হয় অ্যারিথমেটিক মিন হবে এ প্লাস বি বাই 2। জিওমেট্রিক মিন কত হবে, জিওমেট্রিক মিন হবে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার 1/2, মানে হাফ, এর মানে রুট এ বি, এর মানে এটা কি, এটা হলো দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন আর এটা হলো দুটো নাম্বারের জিওমেট্রিক মিন, কাজেই অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন। জাস্ট দুটো নাম্বারের জন্য আমি দেখালাম। সেমভাবে জিওমেট্রিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন দেখানো যেতে পারে, আমি আর করছি না, তোমরা চেষ্টা করে দেখবে। কিন্তু দুটো নাম্বারের জন্য হলে হবে না, পরীক্ষায় কিন্তু তো আসতে পারে এনটা নাম্বারের জন্য, তো তখন প্রুফ কিন্তু মানে তোমাদের শিখতে হবে, কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করে অবশ্যই প্রুফটা দেখবে। আমি শুধু দুটো নাম্বারের জন্য এখানে দেখালাম। তো এখন আমরা যে অঙ্কগুলো দেখব বেসড অন ইনইকুয়ালিটি, এগুলো ম্যাক্সিমাম হবে এই মানে এটা থিওরেম বলতে পারো বা রেজাল্ট বলতে পারো, এই রেজাল্টের উপরে বেস করে প্রচুর প্রবলেম আছে। তো এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে মেইন মানে হলো আমাদের ফর্মুলা বা রেজাল্ট যেটা, সেটা হলো অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন, তার উপরে বেস করে আমাদের করতে হবে। আচ্ছা, আমরা ফর এক্সাম্পল একটা নিয়ে চেষ্টা করি, আমরা একটা জাস্ট চেষ্টা করি এই ফর্মুলার উপরে বেস করে কিছু করা যায় কিনা। আচ্ছা, আমরা একটা প্রবলেম নিয়ে নিই। প্রবলেমটা হলো খুব কমন অঙ্ক, বহুবার এসছে ইউনিভার্সিটিতে। আমরা একটা প্রবলেম নেই, ইফ এ বি সি বি পজিটিভ এ বি সি পজিটিভ and a plus b plus c equal to 1 বলা আছে, then show that কি দেখাতে হবে, then show that 1 by a minus 1 1 by b minus 1 1 by c minus 1 greater than equal to 8, এটা দেখাতে বলছে। আমরা চেষ্টা করে দেখি এটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এখানে দেখো এ বি সি পজিটিভ বলেছে, যেহেতু পজিটিভ বলেছে মেবি আমরা এরিথমেটিক মানে কোথাও মিনের ফর্মুলাগুলো কাজে লাগতে পারে, এটা একটা ক্লু। পজিটিভ বলে দিয়েছে যেহেতু, আমরা মিনের যে এরিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন এগুলো বা জিওমেট্রিক মিন এগুলো আমাদের কাজে লাগতে পারে, এটা জাস্ট একটা হিন্টস। পজিটিভ আছে, এগুলো কাজে লাগাতে কোনো বাধা নেই, কারণ পজিটিভ না হলে কিন্তু আমরা মিনগুলো ইউজ করতে পারি না, অলরেডি আমি বলেছি। আচ্ছা, এবিসি পজিটিভ বলা আছে আর এই দেখাতে হবে। আরেকটা জিনিস বলে দিই, ভালো করে আমাদের কি দেখাতে হবে লক্ষ্য করতে হবে। অনেক সময় কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 8 না বলে গ্রেটার দেন 8ও বলতে পারে, ঠিক আছে? কাজে ইকুয়াল টু আছে কি না, স্ট্রিক্টলি গ্রেটার দেন, এগুলো আমরা কিন্তু লক্ষ্য রাখবো, ঠিক আছে? পরীক্ষায় স্ট্রিক্টলি গ্রেটার দেন বললো, আমরা দেখালাম গ্রেটার দেন ইকুয়াল টু,
তাহলে কিন্তু মার্কস কেটে দেবে। তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে। তো দেখি এটা এটা কিভাবে করা যেতে পারে। আমরা এক কাজ করি, দেখো দুটো নাম্বার নেই, ফর টু পজিটিভ নাম্বারস এ অ্যান্ড বি, ফর টু পজিটিভ, আচ্ছা ফর টু পজিটিভ নাম্বারস, টু পজিটিভ নাম্বারস, for two positive numbers a and b we have আচ্ছা দুটো নাম্বারের জন্য তো a m greater than equal to g m হবে। এবার a আর b এর a m কত, a প্লাস b বাই টু greater than equal to g m কত, রুট এ বি। অর এবার a প্লাস b বাই টু কে আমরা বলতে পারি, দেখো a প্লাস b প্লাস c বলা আছে 1, তাহলে a প্লাস b মানে 1 মাইনাস c বাই টু greater than equal to রুট এ বি বলা যায়। যেহেতু আমরা এখানে লিখে দিই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, ঠিক আছে। অর এটাকে 1 মাইনাস সি গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট এ বি আমরা লিখতে পারি। সিমিলারলি এটা যেভাবে করেছি সেমভাবে যদি করি, সিমিলারলি আমরা বলতে পারবো 1 মাইনাস এ গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট কত হবে, বিসি, সেমভাবে যদি করি। অ্যান্ড 1 মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট এসি বলতে পারি সেমভাবে। এখানে সি থাকলে এদিকে সি থাকে না, এইভাবে আমরা বি আছে দিকে বি থাকবে না, কাজেই আমরা তিনটা রেজাল্ট পেলাম। এবার এক কাজ করি, তিনোটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে দিস ইন্টু দিস গ্রেটার দেন ইকুয়াল টু হবে দিস ইন্টু দিস, মাল্টিপ্লাইং উই গেট কি পাবো, 1 বাই সি 1 বাই এ 1 বাই বি গ্রেটার দেন ইকুয়াল টু তিনটা 2 মানে 2 কিউব। এবার দেখো রুটে আছে, এখানে রুটে আছে, দুটো রুটে মিলে একটা এ, রুট বি দুটো আছে মানে একটা বি, সেমভাবে একটা সি। অর এবার সিটা নিয়ে আসি এটার নিচে, এটা নিয়ে আসি এটার নিচে, বিটাকে নিয়ে আসি এটার নিচে, এটার দেন ইকুয়াল টু, তাহলে এদিকে শুধু থাকবে 2 কিউব মানে 8। অর তাহলে দেখো 1 যদি আলাদা আলাদা করি 1 বাই সি মাইনাস 1, এটা হবে 1 বাই এ মাইনাস 1, এটা হবে 1 বাই বি মাইনাস 1, এদিকে যেমন আছে সেম। কাজে যা চেয়েছে 1 বাই এ, এত আমরা প্রমাণ আরেকটা লাইন লিখতে হবে, এটা সামনে লেয়ার লেখে একই কথা। অর 1 বাই এ মাইনাস 1, 1 বাই বি মাইনাস 1, 1 বাই সি মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 8, আমরা প্রমাণ করে দিলাম, আমরা এখানে প্রমাণ করে দিলাম, প্রুভড। কাজেই দেখো এটা কিন্তু আমরা এই রেজাল্টের সাহায্য নিয়ে করেছি, এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম। তো এই টাইপের প্রচুর প্রবলেম আছে তোমাদের, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক মেইনলি এই ফর্মুলা বেসড বা এই রেজাল্ট বেসড। আচ্ছা নেক্সট আমরা তারই একটা কি বলবো, এই রেজাল্টেরই বেস করে আরেকটা আমরা রেজাল্ট দেখতে পারি, সেটা হলো, এটা মনে রাখতে হবে তোমাদের এই রেজাল্টটা, সেটা হলো if the product of n positive numbers be constant, if the product of n positive numbers be constant, then their sum is minimum when all the numbers are equal. আমি একবার লিখি তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কি বলেছে। if the product of n positive numbers be constant, then their sum is minimum, then their sum is minimum
is minimum when all the numbers are equal. When all the numbers are equal. এই হলো এই থিওরেমের বক্তব্য। আচ্ছা, এখানে আসলে কি বোঝাতে চেয়েছে দেখো, আমরা একটু আগে এটা বোঝার চেষ্টা করি এখানে কি বলতে চেয়েছে। ইফ দি প্রোডাক্ট অফ n পজিটিভ নাম্বারস বি কনস্ট্যান্ট। আচ্ছা, ধরো 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 দুটো নাম্বার, আমি মানে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। দুটো নাম্বারের প্রোডাক্ট ধরো কনস্ট্যান্ট, ঠিক আছে? ধরো দুটো নাম্বারের প্রোডাক্ট কনস্ট্যান্ট, প্রোডাক্টটা হলো ধরো 24। দুটো নাম্বারের প্রোডাক্ট কনস্ট্যান্ট, প্রোডাক্টটা হলো 24, ঠিক আছে? প্রোডাক্টটা হলো 24। এবার 24 মানে দুটো নাম্বারের প্রোডাক্ট, তাহলে নাম্বার দুটো কী কী হতে পারে? নাম্বার দুটো হতে পারে 1 × 24 হতে পারে, নাম্বার দুটো হতে পারে 2 × 12 হতে পারে, নাম্বার দুটো হতে পারে 3 × 8 হতে পারে, নাম্বার দুটো হতে পারে 4 × 6 হতে পারে। এই টাইপের বিভিন্ন অপশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হলো যে তাদের সাম মিনিমাম কখন হবে। দেখো এই ক্ষেত্রে নাম্বার দুটো যদি এমন হয়, তাদের সাম কত হবে? নাম্বার দুটোর সাম হবে 25। এখানে নাম্বার দুটোর সাম হলো কত? নাম্বার দুটোর সাম হলো 14। এখানে নাম্বার দুটোর সাম হলো 11। আমি ইকুয়াল টু দিয়ে লিখছি, এগুলো ইকুয়াল টু না, জাস্ট বুঝে নিও তোমরা, ঠিক আছে? 3 + 8 আর কি। এখানে নাম্বার দুটোর সাম 10। তো নাম্বার দুটোর সাম মিনিমাম কখন হবে? তো এখানের বক্তব্য হলো নাম্বারগুলোর সাম হবে, আমি এখানে এনটা নিয়ে বলেছি, আমি দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। নাম্বারগুলোর সাম মিনিমাম হবে যখন প্রতিটা নাম্বার ইকুয়াল হবে, মানে দুটো নাম্বারই যখন ইকুয়াল হবে তখন সামটা মিনিমাম হবে। দুটো নাম্বার ইকুয়াল হলে তখন সামটা মিনিমাম হবে। আচ্ছা, প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। এখানে তো ধরো 24কে ইকুয়াল মানে দুটোর প্রোডাক্ট হিসাবে যদি লিখতে হয়, আমরা ফ্র্যাকশন চলে আসবে, তোমাদের বুঝাতে আমার মানে বেশি এফোর্ট লাগবে। আমি আরেকটা নাম্বার নিই, ধরো 36। 36কে আমরা দুটো নাম্বারের প্রোডাক্ট হিসাবে যদি লেখার চেষ্টা করি, আমরা এইভাবে লিখতে পারবো। 2 × 18 লিখতে পারবো, আমরা 3 × 12 লিখতে পারবো, আমরা 4 × 9 লিখতে পারবো, আমরা আর কি লিখতে পারবো, 6 × 6 লিখতে পারবো, ঠিক আছে? এইভাবে আমরা লিখতে পারবো। তো কাজেই দুটো নাম্বারের প্রোডাক্ট কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেকটার ক্ষেত্রেই 36 এলো। এবার সাম মিনিমাম কখন দেখে নিই। দেখো সাম, এখানে ক্ষেত্রে সাম কত? সাম হলো 37। এখানের সাম কত? সাম হলো 18 আর 2 মানে 20। এখানে সাম কত? 15। এখানের সাম কত? 13, না 13। এখানের সাম কত? 12। দেখো সাম মিনিমাম কখন, এগুলোর মধ্যে সবচেয়ে কম কোথায়? 12। কখন হয়েছে? যখন দুটো নাম্বারই সমান, যখন দুটো নাম্বারই সমান। যে এটাই বলেছে যে প্রোডাক্ট অফ কয়েকটা নাম্বারের যদি গুণফল কনস্ট্যান্ট হয়, প্রোডাক্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তাদের সাম মিনিমাম হবে যখন নাম্বারগুলো সমান হবে। তো এটা তো এই এক্সাম্পল দিয়ে এটাকে জাস্ট আমরা ভেরিফাই করেছি। প্রমাণ কিভাবে করব? প্রমাণ করতে হলে আমরা AMGM এর সাহায্য নিতে পারি। দেখো, ধরো প্রোডাক্ট অফ n পজিটিভ নাম্বারস বি কনস্ট্যান্ট। ধরো নাম্বারগুলো হলো পজিটিভ, নাম্বারগুলো হলো A1 A2 আপ টু AN, এইগুলো হলো পজিটিভ নাম্বার। এবার বলেছে প্রোডাক্ট কনস্ট্যান্ট, এর মানে A1 × A2 আপ টু AN, এগুলো এটা হলো কনস্ট্যান্ট মানে K, ঠিক আছে? এবার আমরা এক কাজ করি, এই নাম্বারগুলোর উপরে আমরা
am গ্রেটার দেন ইকুয়াল টু gm অ্যাপ্লাই করি, দেখি কি হয়। am কত হবে এই নাম্বারগুলোর? a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an বাই n, এই হলো am। gm কত এই নাম্বারগুলোর? gm হলো a1 ইন্টু a2 ডট 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 an হোল টু দি পাওয়ার 1 বাই n। তাহলে আমরা am গ্রেটার দেন ইকুয়াল টু gm হবে। অর তাহলে a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an, এনটা এদিকে নিয়ে যাই, গ্রেটার দেন ইকুয়াল টু n, এটার ভ্যালু কত? k, k হোল টু দি পাওয়ার 1 বাই n। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে সাম, এগুলোর সাম কি? গ্রেটার দেন ইকুয়াল টু এত। এর মানে এই সামটা এগুলোর থেকে আইদার বড় না হলে সমান, আইদার বড় না হলে সমান। তাহলে সবচেয়ে কম কত হতে পারে? সবচেয়ে কম হতে পারে এত, এখন তো বলাই আছে আইদার এত বা তার থেকে বড়, তাহলে সবচেয়ে কম হতে পারে এত। এর মানে a1 প্লাস a2 প্লাস an এর সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা? এটা, তাই তো? a1 প্লাস a2 প্লাস an এর মিনিমাম ভ্যালু হলো এত, কারণ এখানে বলাই আছে আইদার এত বা তার থেকে বড়, তাহলে মিনিমামটা হবে এত। এবার এই ভ্যালুটা কখন আসবে? এই ভ্যালুটা কখন আসবে? আমরা একটু আগে পড়েছি যে এই ভ্যালুটা কখন আসবে, একটু আগে তার উত্তর আমরা পেয়েছি যে যখন এখানে ইকুয়াল টু সাইন আসবে তখন দিস ইকুয়াল টু এত আসবে, তাই না? এই ভ্যালুটা a1 প্লাস a2 প্লাস ডট ডট an এর ভ্যালুটা কখন এত আসবে? যখন ইকুয়াল টু সাইন আসবে। এবার ইকুয়াল টু কখন আসে? am গ্রেটার দেন ইকুয়াল টু gm এর ক্ষেত্রে আমরা পেয়েছি যে ইকুয়াল টু সাইনটা কখন আসে? যখন অল দি নাম্বারস আর ইকুয়াল হয়। কাজেই তার ভ্যালুটা মিনিমাম হবে কখন? যখন প্রতিটা নাম্বার সমান। এই হলো লজিক। তো লজিকটা কি? দাস আমরা লিখি, দাস দি মিনিমাম ভ্যালু অফ, দাস দি মিনিমাম ভ্যালু অফ a1 প্লাস a2 প্লাস ডট প্লাস an ইজ এত, ইজ an এত, এই হলো মিনিমাম ভ্যালু। এবার মিনিমাম ভ্যালুটা কখন হবে? এই মিনিমাম ভ্যালুটা কখন হবে? মিনিমাম ভ্যালুটা তার ভ্যালু এত হবে কখন? যেহেতু যখন আমরা দিস ইকুয়াল টু এত লিখতে পারবো। এবার ইকুয়াল টু লেখা মানে কি? এটা এসছে এখান থেকে, এর মানে am ইকুয়াল টু gm। এবার am ইকুয়াল টু gm কখন হয়? একটু আগে আমরা পেয়েছি যখন অল দি নাম্বারস আর ইকুয়াল হয়। তার কাছে মিনিমাম ভ্যালু এত ইজ এত, হুইচ অকার্স ওয়েন, তখন সবগুলো নাম্বার যেহেতু তখন সমান হবে। দাস আমরা বলতে পারি এই দেখো প্রোডাক্ট কনস্ট্যান্ট অ্যান্ড, তাহলে তাদের সাম মিনিমাম কখন? যখন প্রতিটা নাম্বার সমান। প্রোডাক্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে সামটা মিনিমাম হবে কখন? যখন প্রতিটা নাম্বার সমান হবে। সেম আরেকটা ইয়ে আছে, এটারই অ্যানালোগাস, এটার মতোই। কি? আমি আর লিখছি না এটা, আমি বলছি ইফ দি সাম অফ n পজিটিভ নাম্বারস বি কনস্ট্যান্ট। আগে বলছিল প্রোডাক্টটা কনস্ট্যান্ট, এবার বলছে সাম কনস্ট্যান্ট, দেন দেয়ার প্রোডাক্ট will be maximum when all the numbers are equal. প্রোডাক্ট কনস্ট্যান্ট হলে সাম মিনিমাম when all the numbers are equal, আর সাম কনস্ট্যান্ট হলে প্রোডাক্ট ম্যাক্সিমাম when all the numbers are equal। কাজেই এগুলো দুটোটারই কিন্তু প্রুফ পরীক্ষায় আসতেই পারে, আর তার জন্য আমাদের কাজে লাগাতে হবে am গ্রেটার দেন ইকুয়াল টু gm। এই এটার কনসেপ্টটা কাজে লাগালেই আমরা উই ক্যান ইজিলি প্রুভ দিস। আর আরেকটা জিনিস কাজে লাগে, একটু আগে দেখলামও আমরা এখানে, যে am ইকুয়াল টু gm কখন হয়? যখন অল দি নাম্বারস আর ইকুয়াল। আচ্ছা, তাহলে আমরা am gm এর উপরে আমরা একটা মানে দুটো ছোট্ট থিওরেমও দেখলাম। নেক্সট আমরা যাই আরেকটা টপিক, এটাও am gm এর উপরে বেস করেই, সেটা হলো থিওরেম অফ ওয়েটেড মিনস। আমরা বুঝতে হবে হোয়াট ইজ ওয়েটেড মিনস। ওয়েটেড মিনস
আচ্ছা, ওয়েটেড মিনস দেখো, ওয়েটেড মিনস নতুন কোনো কিছু না, মিনই, এক রকমের মিনই। ধরো তোমার কাছে 5টা নাম্বার আছে, 5টা নাম্বার কি, এ এ এ বি বি, এই হলো 5টা পজিটিভ নাম্বার। তো তাদের এরিথমেটিক মিন কত হবে? এরিথমেটিক মিন হবে এ প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস বি বাই কত, কতটা নাম্বার আছে? এ আছে 3টা, বি আছে 2টা, টোটাল আছে 5টা, তাই না? টোটাল আছে 5টা, এখানে 5 লিখবো, এটাকেই এ আছে 3টা, বি আছে 2টা, এইভাবে লিখলাম 3 + 2। এটা হলো এরিথমেটিক মিন। তাহলে এরিথমেটিক মিনটা কি দাঁড়ালো? 3টা এ মানে 3a, 2টা বি মানে 2b বাই 3 + 2। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা একই মিনই বের করেছি। এখানে কিন্তু আমরা জাস্ট মিন বের করেছি 5টা নাম্বারের, কিন্তু এই 5টা নাম্বারের মধ্যে যেহেতু কয়েকটা একই রকম, কাজেই আমরা এগুলোকে একসাথে করে নিয়েছি, করে লিখছি। এটাকেই বলা হয় ওয়েটেড মিন। কেন ওয়েটেড মিন? কারণ এ কতবার আছে? 3বার, কাজেই এর ওয়েট হলো 3। বি আছে 2বার, কাজেই বির ওয়েট হলো 2। কাজেই সিম্পল মিনটাই কি দাঁড়ায়? 3 ইন্টু এর মানে একে তার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করেছি, বি কেও তার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করেছি, এরপরে যোগ করেছি, আর নিচে হলো এই ওয়েটগুলোর সাম। এটাকেই বলা হয় ওয়েটেড মিনস বা ওয়েটেড এরিথমেটিক মিন। তাহলে ধরো ওয়েটেড এরিথমেটিক মিন দুটো নাম্বারের যদি হয় এ আর বি, এর ওয়েট ধরো এম, বির ওয়েট ধরো এন, তাহলে ওয়েটেড মিন কত হবে? এরিথমেটিক মিন এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন। এই হবে এ আর বি এর ওয়েটেড এরিথমেটিক মিন। সেমভাবে আমরা যদি তার জিওমেট্রিক মিন বের করতে চাই, 3টা এ আর 2টা বি, আমরা কি করব? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি হোল টু দি পাওয়ার 1 বাই কয়টা আছে? 5টা আছে, 3টা এ 2টা বি, তাহলে 3 + 2। এই হলো জিওমেট্রিক মিন। আমরা জানি জিওমেট্রিক মিন মানে a1 a2 ডট ডট an হোল টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু, তাহলে 3টা এ মানে a কিউব, 2টা বি মানে বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 বাই 3 + 2। এই হলো, এটাকেই বলা হয় ওয়েটেড জিওমেট্রিক মিন। কিভাবে লিখেছি? এর উপরে দিয়েছি পাওয়ার কত, তার যে ওয়েট, এর ওয়েট আমরা পেয়েছি 3, ইন্টু বির উপরে দিয়েছি তার ওয়েট, বির ওয়েট 2, আর উপরে 1 বাই সাম অফ দি ওয়েটস যে 3 + 2। এভাবে লিখেছি ওয়েটেড জিওমেট্রিক মিন। তো সেমভাবে এর ওয়েট যদি এম হয় তাহলে আসবে কত? এ টু দি পাওয়ার এম, বির ওয়েট এন হলে বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এম প্লাস এন। এই হলো ওয়েটেড জিওমেট্রিক মিন। এটা এসছে কোথায়? সিম্পল জিওমেট্রিক মিন থেকেই এসছে। এবার যেহেতু আমরা জানি এরিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, আমরা লিখতে পারি যে দিস, এটা তো এরিথমেটিক মিন, দিস এটা হলো জিওমেট্রিক মিন, কাজেই দিস গ্রেটার দেন ইকুয়াল টু দিস। কাজেই আলটিমেটলি এটা এটা হলো ওয়েটেড মিন, এটা ওয়েটেড জিওমেট্রিক মিন, কাজেই আমরা বলতে পারি ওয়েটেড এরিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়েটেড জিওমেট্রিক মিন। ঠিক আছে? এবং যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে ওয়েটেড মিন মানে বিশাল নতুন কোনো কনসেপ্ট এমন না, এটা সিম্পল যে মিন, এই মিন থেকেই কিন্তু এটা এসছে। শুধু আমরা কি করেছি, যেহেতু মাল্টিপল নাম্বারস আছে, এগুলোর ওয়েটগুলোকে আমরা মানে মাল্টিপ্লাই করে পুরো স্ট্রাকচারটাকে আমরা ছোট করে নিয়েছি। যে আমরা এখান থেকে পেলাম ওয়েটেড এরিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়েটেড জিওমেট্রিক মিন। তো ফর এটা তো আমরা দুটো নাম্বার এ আর বি, ওয়েট হলো এম আর এন, দুটো নাম্বারের জন্য এভাবে লিখেছি। এবার এনটা নাম্বার যদি হয় a1 a2 an, a1 a2 an, ধরো এনটা নাম্বার, a1 এর ওয়েট x1, a2 এর ওয়েট x2, an এর ওয়েট xn, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যে a1 x1 প্লাস a2 x2
প্লাস এটার মতোই, জাস্ট এটার মতোই, প্লাস ডট 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 প্লাস এ এন এক্স এন বাই ওয়েটগুলোর সাম, মানে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। এটা হলো ওয়েটেড এরিথমেটিক মিন। জিওমেট্রিক মিন কত হবে? a1 টু দি পাওয়ার x1, a2 টু দি পাওয়ার x2, an টু দি পাওয়ার xn হোল টু দি পাওয়ার কত আসবে? 1 বাই সাম অফ দি ওয়ার্ডস 1 বাই m প্লাস n, মানে 1 বাই x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। এটা ওয়েট অ্যারিথমেটিক মিন, মানে গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তো কোনো কোনো সময় করে কি, এদিকের যে 1 বাই এত আছে এটা এদিকে নিয়ে যায়, তাহলে এত টু দি পাওয়ার এত হয়ে যাবে, ইমপ্লাইজ a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস an xn বাই x1 প্লাস x2 প্লাস xn হোল টু দি পাওয়ার, এটা এদিকে নিয়ে আসলে পাওয়ারটা তো হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস xn গ্রেটার দেন ইকুয়াল টু a1 টু দি পাওয়ার x1, a2 টু দি পাওয়ার x2, an টু দি পাওয়ার xn। এটাকেই বলা হয় থিওরেম অফ ওয়েটেড মিনস। তো এখানেও আগের মতো যে কখন ইকুয়াল টু সাইনটা হতে পারে, ইকুয়াল টু সাইনটা হবে যখন অল দি নাম্বারস আর ইকুয়াল, যখন নাম্বারগুলো সেম হবে। মনে রাখবেন নাম্বার কোনগুলো, নাম্বারগুলো কিন্তু a1 a2 an এগুলো হলো নাম্বার, এগুলো হলো ওয়েট। কাজেই নাম্বারগুলো সেম হলে ইকুয়াল টু সাইন আসবে। কাজেই দি সাইন অফ ইকুয়ালিটি, দি সাইন অফ ইকুয়ালিটি, the sign of equality occurs when কখন all the numbers are equal, মানে a1 equal to a2 dot dot equal to an, তখন ইকুয়ালিটি সাইন হবে। তো এটাকে বলা হয় থিওরেম অফ ওয়েটেড মিনস। তো আমরা সিম্পল মিনের জন্য আমরা কি বলেছিলাম যে নাম্বারগুলো পজিটিভ হতে হবে, কাজেই ওয়েটেড মিন কি, মানে সিম্পল মিনেরই একটা চেহারা। এই জন্য এটার ক্ষেত্রেও আমাদের a1 a2 an এই নাম্বারগুলো কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ হতে হবে। ওয়েটও সেম, ওয়েটও আমাদের পজিটিভ হতে হবে। বুঝতেই পারছো ওয়েট মানে কতবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো ওয়েট কাজেই a1 a2 an অ্যান্ড x1 x2 xn এগুলো হলো টু সেটস অফ পজিটিভ নাম্বারস, এগুলো হলো টু সেটস অফ পজিটিভ নাম্বারস। মোর ওভার যে ওয়েটগুলো যাতে অবশ্যই রেশনাল নাম্বার হয়। মোরওভার x1 x2 xn দিস নাম্বার শুড বি রেশনাল নাম্বার। এই হলো থিওরেম অফ ওয়েটেড মিনস, এই জায়গাটা, দিস ইজ থিওরেম অফ ওয়েটেড মিনস। এটা দিয়ে আমরা কিছু অঙ্ক করতে পারবো, আমরা ফর এক্সাম্পল একটা অঙ্ক নিয়ে প্র্যাকটিস করে দেখি, চেষ্টা করে দেখি আমরা ওয়েটের অঙ্ক করতে পারি কিনা। আচ্ছা, একটা কোয়েশ্চন নিয়ে নেই। কোয়েশ্চনটা হলো ইফ এ বি সি বি থ্রি পজিটিভ নাম্বারস, বলেছে ইফ এ বি সি বি থ্রি পজিটিভ নাম্বারস then show that কি দেখাতে বলেছে, a plus b plus c by 3, a plus b plus c by 3 whole cube greater than equal to a into b plus c by 2 whole square, b plus c by 2 whole square, এই দেখাতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো আমরা ওয়েটেড মিনসের কনসেপ্ট দিয়ে হয়তো একটু ইজিলি করতে পারবো। আমরাও মানে একটু চিন্তা করে দেখতে হবে আমাদের কিভাবে এগুলো। তো তার জন্য আমরা এক কাজ করতে পারি, লেট আস কনসিডার দি পজিটিভ নাম্বারগুলো তো পজিটিভ হতেই হবে, না হলে আমরা ওয়েট মানে মিনসের ফর্মুলাগুলো কাজে লাগাতে পারবো না। দি পজিটিভ নাম্বারস কি করলাম, a and b plus c by 2, আমরা এই দুটো নাম্বার নিলাম, দুটোই পজিটিভ কারণ a b c পজিটিভ। আমরা একটা নাম্বার নিলাম a আর একটা নাম্বার নিলাম b plus c by 2 উইথ রেসপেক্টিভ, এবার ওয়েটগুলো ঠিকঠাক করে নিই আমরা, উইথ রেসপেক্টিভ ওয়েটস
উইথ রেসপেক্টিভ ওয়েটস। আচ্ছা, এর ওয়েট নেই আমরা 1 আর বি প্লাস সি বাই 2 ওয়েট নেই 2। দেখা যাক এইভাবে নিলে আমাদের কোনো লাভ হয় কিনা আমরা চেষ্টা করে দেখি। কি করলাম, দুটো পজিটিভ নাম্বার নিলাম, একটা পজিটিভ নাম্বার হলো এ আর একটা পজিটিভ নাম্বার হলো বি প্লাস সি বাই 2। এবার এর ওয়েট নিয়েছি 1 আর বি প্লাস সি বাই 2 ওয়েট নিয়েছি 2। আচ্ছা, এবার আমরা দেন আমরা জানি কি ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়েটেড জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করি, দেন এত ইমপ্লাইজ। আচ্ছা, এবার ওয়েটেড মিন কত, এই যে এটা হলো ওয়েটেড মিন অ্যারিথমেটিক মিন এম এ, তাহলে 1 ইন্টু এ, কারণ এর ওয়েট 1, প্লাস বি প্লাস সি বাই 2 হলো আরেকটা নাম্বার, তার ওয়েট হলো 2, তাহলে এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন। আচ্ছা, জিওমেট্রিক মিন কত হবে, এ টু দি পাওয়ার এম, আর পরের নাম্বারটা টু দি পাওয়ার এন, তাই তো, এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন, আর দিকে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এভাবে লিখেছি। আর তার কত হবে 1 বাই এম প্লাস এন। এই হলো জিওমেট্রিক মিন ওয়েটেড, অ্যারিথমেটিক মিন ওয়েটেড, কাজেই দিস গ্রেটার দেন ইকুয়াল টু দিস ইমপ্লাইজ। এবার দেখো মেবি আমরা ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যেতে পারি। এদিকে কত এ, এদিকে 2 2 কাটা, মানে এ প্লাস বি প্লাস সি বাই 3 গ্রেটার দেন ইকুয়াল টু এখানে এ, এখানে বি প্লাস সি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, উপরে কত আছে 1 বাই 3, এবার 1 বাই 3টা যদি এদিকে যায় তাহলে এদিকের পাওয়ার হয়ে যাবে 3, কাজেই এ প্লাস বি প্লাস সি বাই 3 হোল কিউব বা ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি বাই 2 হোল স্কোয়ার, এটাই আনতে বলেছে আমাদের। কাজেই দেখো ওয়েটেড মিনসের কনসেপ্ট ইউজ করে আমরা সহজেই এটা নিয়ে এসেছি। এখানে ডিসিশন নিতে হবে কিন্তু আমরা কোন নাম্বারগুলো নেব, কত ওয়েট নিলে এই রেজাল্টটা পাবো, সেটা আমাদের একটু ভালো করে চিন্তা ভাবনা ব্রেইন খাটিয়ে বের করতে হবে, যে কোন নাম্বারগুলো নেব, ওয়েট কত নেব, বা কয়টা নাম্বার নেব, কোন নাম্বার নেব, ওয়েট কত নেব। এখানে দুটো নাম্বার নিয়েছি, কোনগুলো নিয়েছি, একটা এ একটা বি প্লাস সি বাই 2, ওয়েট কত নিয়েছি, একটা নিয়েছি 1, একটা নিয়েছি 2। এইভাবে নেওয়াতেই আমার এই রেজাল্টটা এসে, কাজে এই রেজাল্টটা দেখে আমাদের মানে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে আমরা কয়টা নাম্বার নেব, কোন নাম্বারগুলো নেব, ওয়েট কত নেব, এগুলি এবার ক্যালকুলেশন করে আমাদের এগুলো আমরা ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে যাব। এই হলো থিওরেম অফ ওয়েটেড মিনসের অ্যাপ্লিকেশন।